সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে। আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা। হ্যালো গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক 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 ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আশীর্বাদে অনেক 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 ভালো আছি। তো আজকে অনেক দিন পরে আপনাদের জন্য একটি বশীকরণ ভিডিও নিয়ে আসছি। তো এই ভিডিওটা আসলে একটা অসাধারণ ভিডিও। যদি আপনাদের মধ্যে বিশ্বাস, ভক্তি এবং শ্রদ্ধা থাকে এবং নিয়ম অনুসারে যদি আপনারা কাজটা করতে পারেন, তাহলে আমি 1000% গ্যারান্টি দিচ্ছি যে আপনাদের এই কাজটা হবে। তো তার আগে আমি একটি কথা বলবো, যে কথাটি না বললে নয়। আপনারা যারা নিজেরাই কাজ করতে পারবেন না, তারা চাইলে আমার কাছ থেকে কাজ করে নিতে পারেন। তো আমি যে কাজগুলো করে দিয়ে থাকি, জিন, পরি, ভূত, প্রেত, জাদুটোনা, বান, তারপরে অবৈধ বিচ্ছেদ, বশীকরণ, সকল প্রকার কালসর্পদোষ, কালদোষ, তারপর গ্রহের সমস্যা, তারপর দোকানের বেচা কেনার যদি সমস্যা থাকে সেটা, তারপরে আপনার রাহুর দোষ, তারপরে আপনার কুণ্ডলী বিচার, আপনার যদি কোন রাশির জানার ইচ্ছা থাকে, তাহলে যদি আপনি আপনার সঠিক জন্ম বার্থডেটা বলতে পারেন, কখন জন্মগ্রহণ করেছেন, সব কিছু যদি বিস্তারিত বলতে পারেন, তাহলে আমি আপনাদেরকে আপনাদের জন্মকুণ্ডলী সামান্য কিছু টাকার বিনিময়ে সেটা আমি আপনাদেরকে বের করে দিতে পারবো, এবং কী রাশি সেটাও আমি আপনাকে বের করে দিতে পারবো, এবং সেটার একটা সার্টিফিকেট আমি দিয়ে দেবো। তো বেশি কথা বলবো না, বেশি কথা না বলে আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে আমাবস্যা চলতেছে, আমাবস্যা চলবে আপনার 6:30টার পর থেকে আমাবস্যা ধরবে। আজকে হচ্ছে আপনার সোমবার, আগামীকাল বিকাল 5টা পর্যন্ত থাকবে আর কি বাংলাদেশ টাইম। তো যাই হোক, এটার নিয়ম হচ্ছে আপনার আমাবস্যার দিন আগে মুখস্থ করে নিতে হয় যে মন্ত্রটা আছে, বশীকরণ ক্রিয়া মন্ত্রটা। এটা আসলে কঠিন একটা পাওয়ারফুল মন্ত্র। এটাকে আপনার যে কোনো দিন, যে কোনো শনিবার, মঙ্গলবারের দিন বিশেষ করে আপনি মুখস্থ করে নেবেন। আর যেদিন মন্ত্রটা মুখস্থ করবেন সেদিন আপনি অবশ্যই নিরামিষ খাবেন, কারণ নিরামিষ খেলে মন্ত্রগুলো খুব ভালো কাজ করে। আর সিদ্ধি করতে হবে আপনাকে আমাবস্যার দিন, যে কোনো আমাবস্যা, বছরের যে কোনো আমাবস্যা হলে হয়, প্রতি মাসে মাসে আমাবস্যা হয়, ওই দিন আপনাকে সিদ্ধি করে নিতে হবে। তো মন্ত্রটা আমি বলতেছি, আপনি দেখুন স্ক্রিনের মধ্যে চলে আসছে। ওম নম কট কট বিকট ঘোর রূপণী অমুকং মে বর্ষা নম স্বাহা। ওম নম কট কট বিকট ঘোর রূপণী অমুকং মে বর্ষা নম স্বাহা। আমি আবার বলছি, ওম নম কট কট বিকট ঘোর রূপণী অমুকং মে বর্ষা নম স্বাহা। তো মন্ত্রটা আপনারা পাইছেন। তো এটা আপনি কিভাবে প্রয়োগ করবেন সেটা আমি আপনাদেরকে এখন বলবো। তো এই মন্ত্রটা প্রয়োগ করতে গেলে সর্বপ্রথম আপনাকে মন্ত্র অবশ্যই শনিবার, মঙ্গলবার মুখস্থ করতে হবে, সেটা তো আগেই বলেছি। এবং আমাবস্যার দিন 108 বার জপ করলে আপনার মন্ত্রটা সিদ্ধি হয়ে যাবে। তো দেখুন, এটা হলো রুদ্রাক্ষের মালা। এই মালা দিয়ে আপনার জপ করতে হয়। এই মালা 108টা দানায় আছে, এটাকে 108 দানার মালা বলা হয় রুদ্রাক্ষের। এই 108 বার জপ করলে আপনার মুখস্থ হয়ে যাবে। অনেকেরই দেখা যায় যে মন্ত্র মুখস্থ হয়ে যায়, তারপরে সিদ্ধি হয় না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই হোমযজ্ঞ করে মন্ত্রটি সিদ্ধি করে নিতে হবে। তো যাই হোক, এখন আপনি মন্ত্র সিদ্ধি করে ফেলেছেন অটোমেটিক। তো কাজ করবেন কিভাবে? তো এই যে মন্ত্রটি আমি দিচ্ছি, এটা আপনি দূর থেকে বশীকরণ করতে পারবেন, যে মন্ত্রটা আপনাকে দেওয়া হয়েছে। তো এটা আপনি কি করবেন? খাবার খাবেন রবিবারের দিন। রবিবারের দিন কি করবেন? আপনি খাবার খাবেন। তো যখন আপনি খাবেন, আপনার প্রথম যে ভাতটা মাখবেন, মাখার পরে আপনি ওই মন্ত্রটা প্রয়োগ করে ওই ব্যক্তিকে স্মরণ করে এখান থেকে ভাতটা খাবেন। প্রথমে একবার খাবেন, মন্ত্র পড়ে খাবেন, পরে আবার মন্ত্র পড়বেন, ওই ভাতের উপরে আবার খাবেন। এভাবে 7 বার পাঠ করে 7 বার খেতে হয়। এভাবে আপনার সর্বোচ্চ 7 রবিবার পর্যন্ত কাজটা করতে হয়। এটা আপনাকে কাজটা অবশ্যই রবিবারের দিন করতে হবে, অন্ন খাওয়ার সময়। এটা আপনি 2 বার খাইলে 2 বারই করতে হবে ওই দিন। 3 বার যদি আপনি ভাত খান, 3 বার খাওয়ার সময় 3 বারে আপনাকে করতে হবে। আর যদি একবার ভাত খান, তা ওই দিন আপনাকে একবারই করতে হবে। তো এভাবে আপনি সর্বোচ্চ 7 রবিবার পর্যন্ত কাজটা করবেন। আমি 1000% আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে কাজটা হবে হবে হবে। তো এটা ছিল আজকের বিশেষ ভিডিও। সবাই ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে।